কিছু কিছু অফার শুনলে না কেমন যেন বিশ্বাসই হতে চায় না। টেরাবক্স ক্লাউড স্টোরেজ সার্ভিসটা ঠিক তেমনই একটা ব্যাপার। ওরা দিচ্ছে পুরো 1 টেরাবাইট, মানে 1000 জিবি, একেবারে ফ্রি স্টোরেজ। তো চলুন এই অবিশ্বাস্য অফারের আড়ালে আসল সত্যটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। 1 টেরাবাইট মানে 1000 জিবি। একটু ভেবে দেখুন তো, সাধারণ ব্যবহারের জন্য তো এটা প্রায় অসীম। গুগল ড্রাইভ যেখানে মাত্র 15 জিবি দেয়, সেখানে এটা প্রায় 67 গুণ বেশি। এর চেয়ে ভালো ডিল আর কি হতে পারে বলুন? কিন্তু ওই যে কথায় আছে না, ফ্রিতে আসলে কিছুই পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে, এত কিছু বিনামূল্যে দেওয়ার পেছনে আসল কারণটা কি? এই অবিশ্বাস্য অফারের আড়ালে নিশ্চয়ই কোনো বড় কিন্তু লুকিয়ে আছে। চলুন সেই শর্তগুলোই এক এক করে খুঁজে বের করি। তো চলুন শুরু করা যাক। এই যে ফ্রি স্টোরেজ, এর আসল দামটা কি? প্রথমে এর সাধারণ সীমাবদ্ধতাগুলো একটু দেখে নিই। দেখুন, ফ্রি আর পেইড প্ল্যানের মধ্যে কোয়ালিটির তফাৎটা আচ্ছা, বিশাল বললেও কম বলা হয়। ফ্রিতে ভিডিও দেখতে গেলে পাবেন সর্বোচ্চ 480p, মানে এই যুগে যা ফোনের স্ক্রিনেও দেখতে ভালো লাগবে না। আর 4 জিবির চেয়ে বড় ফাইল তো আপলোডই করতে পারবেন না। অথচ টাকা দিলেই পাচ্ছেন 4K প্লেব্যাক আর 128 জিবি ফাইল আপলোডের সুবিধা। আর এখানে কিন্তু শেষ না। ফ্রি প্ল্যানটা বলতে গেলে বিজ্ঞাপনের একটা জঙ্গল। অ্যাপটা খুললেই এমন সব গেমিং বা ডেটিং অ্যাপের অ্যাড আসে, যা বন্ধ করতে গিয়ে মেজাজ খারাপ হয়ে যায়। কম্পিউটারে তো না হয় অ্যাড ব্লকার দিয়ে বাঁচা যায়, কিন্তু মোবাইলে কোনো উপায় নেই। আর ওদের ওই এআই সাবটাইটেলের যে ফিচার, সেটাও মাত্র 3টা ভিডিওর জন্য। বাহ! আচ্ছা, এবার আসা যাক পারফরম্যান্সে। আর এখানেই ফ্রি আর পেড প্ল্যানের মধ্যে আসল পার্থক্যটা চোখে পড়ে। একদম আকাশ পাতাল তফাৎ যাকে বলে। এই চার্টটা দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। মাত্র 5 জিবির একটা ফোল্ডার ডাউনলোড করতে ফ্রি প্ল্যানে লাগছে 40 মিনিটেরও বেশি। আমরা যতগুলো ক্লাউড সার্ভিস টেস্ট করেছি, তার মধ্যে এটা ছিল সবচেয়ে স্লো, বলতে গেলে ডিজাস্টার। অথচ পেইড প্ল্যানে সেই একই ফাইল নামছে 7.5 মিনিটেরও কম সময়। কি পহাবাহ একটা পার্থক্য, তাই না? কিন্তু মজার ব্যাপার কি জানেন, এদের পেইড প্ল্যানের আপলোড স্পিড কিন্তু দারুণ। এমনকি ড্রপবক্সের মতো সার্ভিসকেও পেছনে ফেলে দেয়। তার মানে কি দাঁড়ালো? ব্যাপারটা তো একদম পরিষ্কার। ফ্রি আর পেইড প্ল্যানের মধ্যে ইচ্ছে করে স্পিডের একটা দেয়াল তুলে দেওয়া হয়েছে, যাতে মানুষ বিরক্ত হয়ে টাকা দিয়ে প্রিমিয়াম প্ল্যান কেনে। টেরাবক্স আসলেই একটা অদ্ভুত সার্ভিস। কিছু দিক দিয়ে এটা অসাধারণ, আবার কিছু একদম বেসিক জায়গায় গিয়ে হোঁচট খায়। ফাইল শেয়ারিং আর কোলাবোরেশনের ব্যাপারটা দেখলেই এটা বোঝা যায়। তবে হ্যাঁ, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। ফ্রি প্ল্যানেই ফাইল শেয়ার করার জন্য পাসওয়ার্ড দেওয়া, লিঙ্কের মেয়াদ ঠিক করে দেওয়া, এমনকি 5 জনকে ইমেইলে ফাইল পাঠানোর মতো ফিচারও আছে। অনেক বড় বড় সার্ভিসও কিন্তু এই ফিচারগুলোর জন্য টাকা নেয়। কিন্তু এত সব ভালো শেয়ারিং ফিচারের পরেও আসল জায়গায় গিয়েই গণ্ডগোল। একসাথে কাজ করার মানে কোলাবোরেশনের কোনো অপশনই নেই। কাউকে ফাইল এডিট করার পারমিশন দেয়া যাবে না, শেয়ার করা ফোল্ডারে অন্য কেউ ফাইল অ্যাডও করতে পারবে না, কোনো ডকুমেন্ট এডিটর তো নেই। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো 2022 সাল থেকে এদের কোনো ডেস্কটপ অ্যাপই নেই। ভাবা যায়? ওকে, এবার আমরা এই আলোচনার সবচেয়ে সিরিয়াস এবং সত্যি বলতে সবচেয়ে ভয়ঙ্কর অংশে চলে এসেছি। সেটা হলো প্রাইভেসি আর সিকিউরিটি। টেরাবক্সের পলিসি ঘেটে যা যা বেরিয়ে এসেছে, তা সত্যিই চিন্তার কারণ। ব্যাপারটা বুঝতে হলে ছোট্ট একটা জিনিস জানতে হবে, সেটা হলো ক্লায়েন্ট সাইড এনক্রিপশন। এর মানে হলো আপনার ফাইল আপলোড হওয়ার আগেই আপনার ডিভাইসে এমনভাবে লক হয়ে যায় যে সার্ভিস প্রোভাইডার মানে টেরাবক্স নিজেও সেটা খুলে দেখতে পারে না। এটাই ডেটা সুরক্ষার সবচেয়ে সেরা উপায়। আর টেরাবক্স এটা দেয় না। শুধু তাই না, তাদের স্বচ্ছতারও বিশাল অভাব। ফাইলগুলো তাদের সার্ভারে যাওয়ার পর কিভাবে এনক্রিপ্ট করা হয় বা আদৌ ঠিকমতো করা হয় কিনা, সেই বিষয়ে তারা কোনো পরিষ্কার তথ্যই দেয় না। এই ব্যাপারটা ডেটা সিকিউরিটির জন্য একটা বিরাট রেড ফ্ল্যাগ। আর তাদের বিশাল প্রাইভেসি পলিসির ভেতরে এই লাইনটা পাওয়া গেছে। তারা বলছে, কোড, জনস্বার্থে প্রয়োজন হলে টেরাবক্স আপনার ব্যক্তিগত ডেটা শেয়ার করতে পারে, আনকোড। এখন কথা হলো, একটা প্রাইভেট কোম্পানি কিভাবে ঠিক করবে যে কোনটা জনস্বার্থ? এই শর্তটা যে কতটা ভয়ঙ্কর আর অস্পষ্ট, তা আশা করি বোঝাতে পারছি।
তো এত কিছু জানার পর শেষ কথা কি দাঁড়ালো? টেরাবক্স আসলে কাদের জন্য, আর কাদের এর থেকে দূরে থাকা উচিত? এই স্লাইডে পুরো ব্যাপারটা এক নজরে দেখে নেওয়া যাক। একদিকে আছে 1 টেরাবাইটের বিশাল ফ্রি স্টোরেজ আর সস্তা পেইড প্ল্যান, অন্যদিকে বিরক্তিকর বিজ্ঞাপন, ফ্রি প্ল্যানের কচ্ছপ গতি, একসাথে কাজ করার সুবিধার অভাব, আর সবচেয়ে বড় যে কাটা সেটা হলো প্রাইভেসি নিয়ে গুরুতর সব প্রশ্ন। তাহলে একদম সহজ ভাষায় যদি বলি, যাদের বাজেট কম আর শুধু সাধারণ কিছু ফাইল, মানে খুব একটা গোপনীয় নয় এমন ফাইল ব্যাকআপ রাখার জন্য একটা বিশাল জায়গা দরকার, তারা হয়তো এটা ব্যবহার করার কথা ভাবতে পারেন। কিন্তু যারা নিজের প্রাইভেসি নিয়ে একটুও আপোস করতে চান না, যাদের একসাথে কাজ করার টুলস দরকার, কিংবা যারা স্লো স্পিড আর বিজ্ঞাপনে বিরক্ত হতে চান না, তাদের জন্য একটাই পরামর্শ, এর থেকে দূরে থাকুন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, 1 টেরাবাইট ফ্রি স্টোরেজের জন্য নিজের প্রাইভেসি আর ইউজার এক্সপিরিয়েন্সকে বিসর্জন দেওয়াটা কি আদৌ যুক্তিযুক্ত? সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত।